কোনোদিন বাঘ গিদারের গোষ্ঠীতে গিয়ে যুক্ত হবে সেই জিনিসটা আমরা ভাবিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠরোধ করার এত চেষ্টা থাকলেও তারা কিন্তু সেখানে সক্ষম হয়নি। কেউ নিজের মেয়েকে বাঁচানোর জন্য, কেউ নিজের ছেলেকে বাঁচানোর জন্য, কেউ বিভিন্ন কারণস্বরূপ বিভিন্ন জায়গায় যুক্ত হচ্ছে। দিদি, একদা একটা টাইমে আমরা দেখেছি অনুব্রত মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের একজন নেতৃত্ব ছিলেন। তিনি দাবি করলেন আইপ্যাক দলের 12টা বাজিয়েছে, এই ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় জানত, আর উনি আজকে ঋতব্রত তৃণমূলে যোগ দিতে চলেছেন। কি বলবেন? সর্বপ্রথম অনুব্রতদাকে বলবো যে ঋতব্রত তৃণমূলে যোগ দেওয়ার যেই সিদ্ধান্তটা যদি উনি নিয়ে থাকেন, অনুব্রত মণ্ডলকে তো আমরা বাঘ হিসেবে চিনতাম। কোনোদিন বাঘ গিদারের গোষ্ঠীতে গিয়ে যুক্ত হবে সেই জিনিসটা আমরা ভাবিনি। আমি কাউকে এখানে উল্লেখ করে তার পরবর্তীতে কোনো নামের ট্যাগ ব্যবহার করতে চাই না, কিন্তু তবু একটা কথা বলবো যে যদি কেউ এই সিদ্ধান্তটা নিয়ে থাকে তাহলে উনি নিজের শিরদাঁড়া বিক্রি করছে সেই জিনিসটা জানতে হবে। আর যিনি শিরদাঁড়া বিক্রি করে দেয় তিনি কোনোদিন বাঘের তকমাটা পেতে পারে বলে আমরা মনে করি না। বাঘকে মমতা বন্দ্যোপাধ্যায় যেই মানুষটা সর্বক্ষেত্রে আমরা দেখেছি যে বিরোধীর সাথে কণ্ঠ জোর করে তার পরবর্তীতে লড়াই করে গেছে। আমরা দেখেছি বিভিন্ন দৃশ্য যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠরোধ করার এত চেষ্টা থাকলেও তারা কিন্তু সেখানে সক্ষম হয়নি। উনি বাঘিনীর মতো লড়াই করে গেছে। কিন্তু এখন যখন এই দৃশ্য দেখতে পাচ্ছি যে কেউ নিজেদের ধনসম্পত্তি বাঁচানোর জন্য, কেউ বিভিন্ন কারণে, কেউ নিজের মেয়েকে বাঁচানোর জন্য, কেউ নিজের ছেলেকে বাঁচানোর জন্য, কেউ বিভিন্ন কারণস্বরূপ বিভিন্ন জায়গায় যুক্ত হচ্ছে, তারা যাই হোক তারা কোনোদিন বাঘ হতে পারে না। ক্ষমা করবেন অনুব্রতদা, আপনাকে আমরাও একসময় বাঘ বলেছিলাম, কিন্তু বাঘের তকমাটা আমরা এখন ফেরত নিচ্ছি, এই কর্মীরাই ফেরত নিচ্ছে। বারুইপুর কাণ্ডে যে মূল সাক্ষী ছিল তাকে দেখলাম এনকাউন্টার করে মারা হলো, তাহলে কি কোথাও না কোথাও উত্তরপ্রদেশের মতো এনকাউন্টার রাজ চলবে পশ্চিমবঙ্গে? উত্তরপ্রদেশের মতো গুন্ডারাজ চালানোর চেষ্টা হচ্ছে, উত্তরপ্রদেশের মতো বুলডোজার রাজ চালানোর চেষ্টা হচ্ছে, উত্তরপ্রদেশের মতো এনকাউন্টার রাজ চালানোর চেষ্টা হবে না, এটা আপনার কেন মনে হচ্ছে? আমি বারবার একটা কথা বলতে চাইছি যে এই দৃশ্য দেখতে পাচ্ছি যে যেখানে রাজা বলে একটা ছেলে, প্রবীর বলে একটা ছেলে, আরও কিছু ভিকটিমের আরও কিছু অভিযুক্তের নাম ওই ছেলেটা তুলে ধরার চেষ্টা করছিল, যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে, বিভিন্ন জায়গা থেকে পোস্ট হয়েছে। আমি নাম এখানে আলাদা করে উল্লেখ করতে চাইছি না, কারণ আমি চাই এই গোটা বিষয়ে একটা তথ্য উঠে আসুক, বাস্তব তথ্যটা উঠে আসুক, সত্যিটা উঠে আসুক। কিন্তু কারা সত্যি তুলে আনবে? যেই ব্যক্তির কাছে এই নামগুলো ছিল, যেই ব্যক্তি নামগুলো জানতো, যে ব্যক্তিটাকে ব্যবহার করা যেত এই আসল যারা কালপ্রিট তাদেরকে বের করে নিয়ে আসার জন্য, তাকে তো মেরে দেওয়া হয়েছে। আমার কেন জানি না মনে হচ্ছে যেন সিনেমা চলছে চোখের সামনে, সিনেমা চালানো হচ্ছে। আপনি যদি কণ্ঠ ছেড়ে শাসকের বিরুদ্ধে কথা বলেন তাহলে আপনাকে গুন্ডা বানিয়ে দেওয়া হবে, আপনাকে রাস্তায় ফেলে তার পরবর্তীতে পেটানো হবে, আপনাকে মারার চেষ্টা হবে, টিউবলাইট ভাঙা হবে। আপনি যদি বাস্তব কথা বলতে যান তাহলে আপনি যদি কোনো কালপ্রিটের নাম তুলে ধরেন তাহলে আপনাকে এনকাউন্টার করে দেওয়া হবে। এইভাবে কি করতে চাইছেন? যদি ক্ষমতা থাকে, আমি বারবার বলছি অপরাজিতা বিলটা পাশ করুন না। আমি বারবার বলছি যে সেই 13 জন 14 জন যারা এই নোংরা কাজের সাথে যুক্ত, এই 14টা ঘটনা আমাদের বাংলার বুকে যখন ঘটে গেছে নতুন সরকার আসার পরবর্তীতে, কেন সরকার মৌনব্রত পালন করছে? সরকার ব্যস্ত এখন কোন জায়গায় জানেন? 21শে জুলাইয়ের জন্য। আপনি যদি রাস্তায় দাঁড়িয়ে তার পরবর্তীতে রাস্তাটা টেপ দিয়ে মাপেন, সেই জায়গাটার জন্য আপনার বিরুদ্ধে এফআইআর হবে। এইটা অনেক বেশি গুরুতর অভিযোগ একটা রেপের থেকেও। এটা সরকারের কাছে এখন ওটা বিষয়টা হয়ে দাঁড়িয়েছে। একটা সরকারের শাসকে যে বসে আছে তার মাথায় যদি সারাক্ষণ তৃণমূল কংগ্রেস রটতে থাকে, তখন স্বাভাবিকভাবে এই দৃশ্যই আমাদেরকে দেখতে হবে, কারণ আইনের ব্যবস্থা বা অন্য কোনো শাসনের জায়গাটাই নেই। গোটা বিষয়টা যেন একটা মনোপলি মার্কেটে গিয়ে দাঁড়িয়েছে। শাসক যা বলছে, রাজা যা বলছে, সেই রাজার কথা অনুসারেই সবটা চলছে। কিন্তু আমরা যারা জনগণরা রয়েছি তারা কিন্তু বুক চিতিয়ে এই জিনিসটা বলবো, আরে রাজা তোমার কাপড় কোথায়? সেই কাপড়ের কথা কিন্তু আমরা প্রশ্ন করব। আর এটাতে যদি রাজার রাগ হয় তাহলেও আমরা পথে নামবো, মাঠে নামবো, কারণ আমাদের সকলের গায়ে একটা স্ট্যাম্প আছে, সেই স্ট্যাম্পটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়।